হ্যালো গাইস, বিয়ে করে নিয়েছি। এই যে আমার বর। আমি হ্যালো হ্যালো মাই টেস্ট। তোমাকে বলতে হবে, তুমি যা চিৎকার করছো তোমার এমনিতেই শোনা যাবে। আরে ফ্রেন্ডটা আগে নেব, আগে নেব ওটাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আজকে আমার জীবনের একটা অনেক বড় দিন, আর এটাও জানি যে তোমরা এই দিনের ভিডিওটা দেখার জন্য অনেকেই অনেক দিন থেকে ওয়েট করছিলে। আসলে এই ভিডিওতে অনেক কিছু বলার আছে, তাই এডিট করতে একটু বেশি সময় লাগলো। এখন আমি আমার স্বপ্নের সাজে সাজতে বসেছি। যেমনটা বলেছিলাম যে বিয়ের ভ্লগে সবার ডিটেলস দেব। তো এই যে এতদিন থেকে তোমরা আমার এতগুলো লুক দেখলে, মেহেন্দি, সঙ্গীত, আইবুড়ো ভাত, গায়ে হলুদ আর আজকে বিয়ে, প্রত্যেকটাই কিন্তু আমাকে সাজিয়েছিল স্বর্ণালীদি। স্বর্ণালীদির পার্লারের নাম হলো স্বর্ণালীস বিউটি পার্লার। আমি পেজের ছবি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যারা দুবরাজপুর বা আশেপাশে থাকো তারা তো অবশ্যই করতে পারো। তো এই যে আমার বিয়ের সাজ আমি সেজে নিয়েছি, আর আমার পাশে বসে আছে আমার নিত কনে আরাধ্যা, আমার সেজো মামার মেয়ে। স্বর্ণালীদি কিন্তু প্রত্যেকটা লুক আমার এত ভালো আর মনের মতো করেছিল, এ বলার ভাষা নেই। আর প্যাকেজটা যদি তোমরা জানতে চাও আমি পরে কোনো ভিডিওতে বলে দেব, বা দিদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন আমি চলে এসেছি আমার যেখানে স্টেজ হয়েছিল সেখানে। সবার সাথে এখন একটু কিছু ফটো তোলার পালা। দেখতেই পাচ্ছ স্টেজে আমার বাবা মা রয়েছে, এতক্ষণ কাকু কাকিমা ওরাও ছিল। তো ওরা একটু স্টেজ থেকে নেমেছে, আর এখন এখানে আমার বাবা মায়ের শ্যুট হচ্ছে। সেদিন বাবা মাকেও দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি বললাম যে তোমরা দুজনে ভালো করে কয়েকটা ছবি তুলে নাও। এবার বলবো আমার বিয়ের এই যে সুন্দর আলো ঝলমলে লাইট, প্যান্ডেল বা ডেকোরেশন কারা করেছিল তাদের নিয়ে। তার আগে দেখো এইখানে আমরা সমস্ত ছোট ভাই বোনরা মিলে সবাই মিলে একটা ফ্রেমে ফটো তুলছিলাম। ওই যে পুচকুটা দেখছো ওইটাও কিন্তু আমাদের ছোট্ট একটা ভাই। তো আমাদের এখানে ফ্রেমটা বেশ ভালো হয়েছিল। এই যে আমার একটা জিজু, আমার রানা জিজু, আর এইটা আমার পম্পাদি জিজু আর দিদি দুজনে। আর ওই যে দেখো আমার ফটোগ্রাফারের টিম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টলের পকোড়া খাচ্ছে। বাঁ দিকে দাঁড়িয়ে আছে নীল গেঞ্জিতে রাজীব, মাঝখানে ব্রাউন কালারের গেঞ্জিতে অরিজিৎ, আর ডান দিকে জ্যাকেট পরে অয়ন। তো ওদের ফটোগ্রাফি কোনো তুলনা হয় না, সেই ডিটেলসও আমি দেব। ফটোগ্রাফির কথায় পরে আসছি। এখন দেখো এইটা হলো আমার মামার বাড়ির দাদু, মানে আমার মায়ের বাবা। তো এত বয়সেও কিন্তু আমাকে আশীর্বাদ করার জন্য অনেক দূর থেকে দাদু এসেছিল এই দিন। তো প্রথমেই যেটা বলছিলাম যে আমাদের এই যে ইভেন্ট ডেকোরেশন যারা করেছে, প্যান্ডেল, লাইট, ফুল, তো সেটা হলো রয় ইভেন্টস কিন্তু এই সমস্ত কিছু আমার ডেকোরেশন করেছে। তো আমি ওদের পেজের লিঙ্কও দিয়ে দেব, তোমরা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারো। খুব ভালো কাজ করেছিল আমার বিয়েতে ওরা। তো এখানে এখন আমার ফটোশ্যুট চলছে, আমার বান্ধবী স্নেহাশ্রী হেল্প করছে ফটোগ্রাফারের টিমকে। আর আমার এই ভ্লগটা কিন্তু তখন বানাচ্ছিল আমার বান্ধবী শিল্পা। তো যেটা প্রত্যেকটা ভ্লগেই বলেছি যে ওরা না থাকলে হয়তো তোমাদের সাথে এত ভালো করে আমি ভ্লগে এত ডিটেলসে আমার বিয়ের সব কিছু শেয়ার করতেই পারতাম না। আমার বান্ধবীরা, আমার ভাই বোনরা, আমার ফটোগ্রাফারের টিম আমাকে এত হেল্প করেছে এই ভ্লগটা বানাতে, মানে কি বলবো। আর এই দিকে দেখো আমার বান্ধবীরা কত হেল্পফুল। আমি তো ফটো তোলাতে ব্যস্ত ছিলাম, যারা গিফট দিচ্ছিল তাদের গিফটগুলো ওরা এখানে সামলে রাখছিল। তো এখন আমার জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে জানো, কারণ আমি তো বসেছিলাম অনেকক্ষণ, আর আমার সাথে অনেকে এসে ফটো তুলে গেল। এখন বর আসছে, তাই আমার কাজটা ফাঁকা। এখন যেখানে বর আসছে সবাই ওখানে বর আসা দেখতে গেছে, এমনকি আমার ফটোগ্রাফারের টিমরাও। তো আমি এই যে প্যান্ডেলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ আলোর একটা করে ঝলকানি আসছে, মানে বাজনা বাজছে শুনতে পাচ্ছ, আর ফটকা ফাটছে, ওরা বাজি ফাটাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর নিজে নিজেই শ্যুট করছিলাম। বিশ্বাস করো এই সময় আমার মনটা এতটা কষ্ট, আনন্দ, খুশি একসাথে মিক্সভাবে চলছিল আমার মনে, কি বলবো। মানে
নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে তার একটা কষ্ট, আবার একজন প্রিয় মানুষ যে সে আমার জন্য বর সেজে আসছে, তার যে একটা আনন্দ, এটা আলাদাই। বর আসার সময়ের ভিডিও আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, তবে আমাদের ফটোগ্রাফারের টিম যা যা শ্যুট করেছিল আমি একেবারে তার ফাইলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরাও দেখতে পাও আমার বর আসার সময়টা। কেমন লাগছে? খুব সুন্দর। বর চলে এসেছে, আর এই যে আমার মা এখন বরকে মিষ্টি খাইয়ে বরণ করে নিচ্ছে। এটা হলো আমার কাকিমা নীল শাড়িতে, যে এখন রকিকে মিষ্টি খাওয়াচ্ছে। আর এটা হলো আমার বড় পিসি। এইটা আমার ছোট পিসি। আর এই যে আমার বান্ধবী অর্পিতা দিশা দিয়ে ওকে রোজ দিয়ে ওয়েলকাম জানাতে এসেছে। চাপো চাপো, পিছন দিকে, তুমি পিছনে চাপো। তুমি ওইদিকে যাও, তোমার আরো এগিয়ে যাও, এগিয়ে যাও। হ্যাঁ, এই তো। না জামাই বাবু, ভাই নয়, জামাই বাবু। এক সেকেন্ড সময় দেখিয়ে দিকে। না না, কোনোদিন ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। দেখো আমার দাদা ভাই জিজুরা মিলে কি করে রকিকে নামিয়েছিল। আস্তে আস্তে জেনারেটর লাগবে। বল বল, দূরে 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 আসছি, এক সেকেন্ড আসছি। এইদিকে এইদিকে পিছনে কাট দিয়ে নিয়েছিলাম কিন্তু একদম। ছেড়ে আরো 16 আনা বেশি, তাহলে ভাবো আরো 16 আনা বেশি। পুরো ঘুরতে রে। রকিদের বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই ওদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তাই বর আর বরযাত্রী আসার কিছুক্ষণ পরই বিয়ের সমস্ত কাজ শুরু হয়ে গেছিলো। তাই আমিও স্টেজ থেকে এখন মণ্ডপের দিকে যাচ্ছি। আর আমাদের যেটা নিয়ম সেটা হলো কনেকে পিঁড়িতে বসিয়ে তুলে আনে। তো আমার তো ভীষণ ভয় করছিল, আমি ছোট থেকে কখনো নাগরদোলাতেও চাপিনি, তাই ভয়টা খুবই আমার এখানে লাগছিল। তো আমার ভাইরা, আমার দাদা, জিজু সবাই মিলে আমাকে পিঁড়িতে বসিয়ে এখন নিয়ে যাচ্ছে। এখানে এখন আমার শুভ দৃষ্টি হবে। তো এরকম পিঁড়িতে চাপিয়েই বরের চারপাশে আমাকে 7 বার আগে ঘোরানো হবে, তারপর পান পাতা খুলে শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টির একদম রিয়েলটাই তোমরা দেখো। ওকে ধরার কত লোক আছে। এই আরো কারা আছে, যদি তুলতে পারে তো তুলুক না। আর কেউ নেই। তড়িৎ কোথায়? তড়িৎ কই? আগে চোখ তো চলো, আগে তো
হোক তারপর তোমাদের চলে যাও ওর পর নাগরতলা কোন চাবি একসঙ্গে স্টার্ট চোখ পালক নামাবে না, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। বাবা হাঁপানি দেখো এবার। রকে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ও ক্লোজ আপ হ্যাঁ দূর বাসুর ঠাকুর। কি করবো দিতে পারি না, বলবো দিচ্ছি। এটাও চলবে খাবার দাবার করেছিলাম এবারে বড় মা বলবে জিভে ঘা হয়েছে নাকি এটা লিখতে নষ্ট হয়ে যাবে বাপি আমার বিয়ের সময় জানতাম না হাত ভিতর দিয়ে দিতে হয়, কেউ জানতে গেছো? হ্যালো ক্যামেরা কাজ হয়েছে না না ক্যামেরা কাজের মধ্যে হয়ে গেল না মালা বদলটা কভার হবে শুভদৃষ্টি, মালা বদল এগুলো হয়ে গেছে। এখন ফটোগ্রাফাররা কিছু ফটোশ্যুট করছিল, আর তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বাকি যে বিয়ের কাজগুলো আছে, যেরকম হস্তবন্ধন হয়, এরপর কন্যাদান হয়, সেগুলো সমস্ত কিছুই হবে। আর আমাকে কন্যাদান আমার করেছিল আমার কাকু কাকিমা, আমি আগের ব্লগেও একবার বলেছি। তো এখানে আমাদের বিয়ে হচ্ছে এখন। ওম মাধব 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 সরন্তি সাধব সর্দি সর্ব গায় মাধব শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব এরম এদিকে স্মৃতি প্রজাপতি ঋষি কন্যাদান হয়ে গেল কিনা মুখার্জি? অরণ্যা গৌ দেবতা সর্বপত্নী নিয়োগ ওম এতক্ষণ স্ট্যান্ড আপ থাকতো তুই জামাইকে সমস্ত চন্দ্র ও সত্য দেবতা এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা আলাদা খুশি বয়ে আনে, আলাদা আনন্দ, আবার একটা কষ্ট, সমস্ত কিছুই আনে। তো আমার এই বিশেষ দিনটা আমি যে কাটিয়েছি, আবার এই ব্লগের মাধ্যমে আবার একবার দেখছি, আমার একটা আলাদা রকমই অনুভূতি আবার ফিরে আসছে জানো। এই ভিডিওটা আমার বোন বৃষ্টি শ্যুট করে দিয়েছিল। তো এখানে আমার সমস্ত এই যে দিদিরা, আমার জিজুরা সবাই মিলে বসে আমার বিয়ে দেখছিল। তো ও দেখছি সবাইকে দেখিয়েছে, বেশ ভালোভাবে ভিডিওটা শ্যুট করে দিয়েছে আমার। তো ওরা ছিল বলেই আমার এই গোটা বিয়েটা আমি আরও একবার নিজের চোখে দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর খুব ভালো লাগছে আরও একবার ভিডিওটা এডিট করার সময় আমার নিজেরও। সামান্য জল নিয়ে নাও ওম অর্ঘং 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 এখানে এখন আমার হস্তবন্ধন হবে, তো সেই জন্যই আমাদের দুজনের হাত এক কাছে রাখা হলো। ওম ব্রহ্মা ঋজুশ্চ রুদ্রশ্চ চন্দ্রকা অবস্থিনা বিভু এ বাবা গন্তম গৌতম সপ্তম ভালো করে দেন না খুলে আচ্ছা তুমি বাঁ হাত করে মেয়ে তুই এমনি করে ধরে থাকবি, হ্যাঁ তুই এমনি করে ধরে থাকবি, যেমন তুই সকালবেলা করছিলি। জলে ছিটে দাও সুসুপক্ষিপ্ত মস্তু। এই
সুসু প্রক্ষিপ্ত মস্তু শ্রীবিষ্ণু পুনাৎ ভারদ্বাজ আঙ্গিরস ভারস্পত্য অবরস্য সাম বেদান্তর্গত পৃথিবীশা কৈত্য দেশাধ্যায়ন ধীরেন্দ্রনাথ দেব শর্মণ পৌত্রায় ভরদ্বাজ ভারদ্বাজ আঙ্গিরস ভারস্পত্য অবরস্য সাম বেদান্তর্গত পৃথিবীশা কৈত্য দেশাধ্যায়ন। এই যে লাল শাড়িতে এটা হলো আমার বোন বৃষ্টি, আর ওই সবুজ রঙের লেহেঙ্গায় আমার একটা বৌদি। তো বৃষ্টি আমার এই সময়ই সমস্ত ভিডিওগুলো শ্যুট করছিল, ও দেখছি নিজেকেও একটু দেখিয়েছে, এই ভিডিওটা কেটে দিলে আবার ওর খারাপ লাগবে। তো যাই হোক, বেশ ভালো শ্যুট করেছিল ও। এখানে আমার কাকু আমার কন্যাদান করছে। কন্যাদান নিয়ে অনেকেরই অনেক দ্বিমত আছে, তবে কন্যাদান কিন্তু খারাপ কিছুই নয়। কন্যাদানের আসল মানে হলো এতদিন আমার দায়িত্ব আমার বাবা নিয়েছিল, আর আজ থেকে আমার দায়িত্ব আমার বরকে দেওয়া হলো। পঞ্চলক্ষ্মী বুঝিয়া পাইলাম নাকি? তার মানে কন্যা দান করা মানে মেয়েকে দান করে দেওয়া নয়, মেয়ের দায়িত্ব অন্যের হাতে হস্তান্তর করা হয়। তো এতক্ষণ আমি আমার কাকু কাকিমার দিকে বসেছিলাম, এইবার আমাকে নিয়ে গিয়ে রকির পাশে বসানো হবে। তো এই রকমভাবেই আমাদের বিভিন্ন বিয়ের নিয়মকানুন এখন চলতে থাকবে। তবে হ্যাঁ, সিঁদুরদান কিন্তু আমাদের আজকে রাতে হবে না, আমাদের সিঁদুরদান হয় পরদিন সকালবেলা, যেটাকে কুশণ্ডিকা বলে। তো সেই সময় সিঁদুরদান হয়, সূর্যকে সাক্ষী রেখে আমাদের সিঁদুরদান করতে হয়। চলো, এর মাঝে তোমাদেরকে আরও একটা ভালো ডিটেলস দিয়ে দিই, সেটা হলো আমাদের ফটোগ্রাফারের ডিটেলস। তোমরা তো আমার প্রি ওয়েডিং থেকে শুরু করে আমার সমস্ত কিছুই দেখছো, যদিও এইগুলো আমার নিজের ফোনে শ্যুট করা, কিন্তু এতেও ওরা কিন্তু অনেক হেল্প করে দিয়েছিল আমাকে শ্যুট করতে। বাকি আমার ফটো বা ভিডিও যখন আসবে, মানে মেইন যে আমার ফটোগ্রাফি, তোমরা দেখবে ওদের কাজ এত ভালো, মানে বলে বোঝানো সম্ভব নয়। তো আমার এই বিয়ের পুরো কাজটা করেছিল অরিজিৎ দাস ফটোগ্রাফি, অরিজিৎ আর ওর টিম। তো আমি ওদেরও পুরো ডিটেলস, পেজের ফটো সমস্ত কিছুই শেয়ার করে দেব তোমাদের সাথে। বাকিটা পরে বলছি, এসো একটু মেনু কার্ডে ধ্যান দেওয়া যাক। আজ সকাল থেকে আমি একেবারে উপোস করেছিলাম, শুধুমাত্র জল আর মিষ্টি খেয়েছি। তো বেশ খিদে পেয়েছিল, বসে পড়েছি বিয়ে শেষ করে খেতে। প্রথমেই ছিল একটা ভেজ কাটলেট, তারপর ছিল দই বড়া, আর আমাদের প্রত্যেকটা খাবার এত টেস্টি করেছিল, সবাই নাম করেছে। এরপর ছিল মশালা কুলচা, ডাল মাখনি, ভাত, পোলাও, মিক্স ভেজ, আলু পোস্ত, মাটন, আরও অনেক কিছু ছিল, মাছ ছিল, কিন্তু আমি খুব একটা ভালো করে খেতে পারিনি সকাল থেকে উপোস করে। যাই হোক, এই দেখো আমাদের ফটোগ্রাফারের যে ব্যানারটা আমাদের বিয়েতে দিয়েছিল, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে ওদের ফুল ডিটেলস পেয়ে যাবে। দিদি কেমন লাগছে? ফটোশুট কোথায় হবে? জানি না, কেমন লাগছে বলো? মনে মনে একটু ভালো লাগছে, একটু না আইসক্রিম কেমন লাগছে? আইসক্রিম ভালো লাগছে। এখানে আমাদের ফটোগ্রাফারের টিমের সাথে বেশ মজার কিছু ইনসিডেন্টস হয়েছিল, তো সমস্ত কিছু ব্লগে দিচ্ছি না, ওদের ভিডিওটা যখন আসবে তখন তোমরা কিছু দেখবে, তোমাদের ভালো লাগবে। এখন প্রায় রাত 1:30-2 বাজছিল, তো সবাই চলে গেছিলো, শুধু আমরা আর ফটোগ্রাফারের টিম ছিলাম, কিছু ফটোশ্যুট হচ্ছিল। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, তোমরাও চললে আসবে। তুই এখানে আয়। বিয়ে করে নিয়েছি। আমাদের ক্যামেরা তো করো, ওদের ক্যামেরা করে লাভ নেই। আমাদের ক্যামেরা তো বাহ, দেখছো কত স্বার্থপর। এটা আনছিল আমাকে। হ্যালো গাইস, বিয়ে করে নিয়েছি, এই যে আমার বর। আমি এলসি ধরে দে ভাই। না আমার কাজ আমাকে ধরতে হবে। ভালো ক্যামেরাম্যান পেয়েছি ভাগ্য করে, আমার ব্লগও শুট হয়ে যাচ্ছে। এরপর এখানে আমাদের ফটোগ্রাফারের টিম আমাদের অনেক বড় একটা ইন্টারভিউ নিয়েছিল, যেখানে আমাদের সমস্ত জার্নি, সমস্ত কিছু জানতে চেয়েছিল। তো যেটা তোমরা ওদের ভিডিও যখন পাবলিশ হবে তখনই তোমরা জানতে পারবে। ওই ইন্টারভিউটা আমি আর এখানে অ্যাড করছি না। হাতে নিয়ে কথা বলবে? দুজনে ভয়েস ক্যাচ করে নেব। আর কথা বলো তো তোমরা। হ্যালো মাই টেস্ট। তোমাকে বলতে হবে, তুমি যা চিৎকার করছো তোমার এমনিতেই শোনা যাবে।
তো আমাদের রাতের বিয়ে মোটামুটি এখানেই শেষ। এরপর আমাদের বাসর রাত, তো সেখানেরও কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। গানগুলো শুনতে শুনতে ভ্লগটা শেষ করো তোমরা। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তোলে দুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি।